দেড় হাতের মনে করেন এক হাত চলে গেছে আর নাই, ওইটা দিয়ে কোরবানি হবে না। কারণ অর্ধেক বা অর্ধেকের বেশি, অর্ধেক কাটা হয়ে গেছে, এটা দিয়ে হবে না। অর্ধেকের বেশি কাটা, সেটা দিয়েও হবে না। কারণ নিখুঁত কোরবানি পশু হবে কেন, সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ রমজানের পরে একদিন আলোচনা করব, যে কেন এইটা হবে না, কেন এই সিলসিলাটা কোথা থেকে আসছে সেটা আমরা বলবো ইনশাআল্লাহ। তবে কিন্তু আজকে আমরা জানি না যে মুসা আলাইহিস সালামের জামানায় একটা লোককে হত্যা করে মুসা আলাইহিস সালামের কওমের ভিতরে ধরাই রাখছিল। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা তুমি একটা গরু জবাই করো, জবাই করার পরে এক টুকরা গোশত ওই মৃত ব্যক্তির শরীরে লাগাও, মৃত ব্যক্তি জীবিত হয়ে খুনি নামটা বলে সে আবার পুনরায় মৃত্যুবরণ করে। এটা আমরা শুনছি না? এইটা কেন, এই প্রসঙ্গে ইনশাআল্লাহ কোন সময় কথা বলবো। গর্ভবতী পশু দিয়ে কোরবানি হবে কিনা, গর্ভবতী পশু দিয়ে কোরবানি হবে কিনা। এখন বাজার থেকে গরু কিনে নিয়ে আসছেন বা যে কোনো পশু কিনে নিয়ে আসছেন, যে বিক্রেতা সেও জানে যার বাচ্চা পেটে আছে, আর যারা কিনে নিয়ে আসে তারাও জানে না যে বাচ্চা পেটে আছে। এখন জবাই করার পরে বাচ্চা পেটে দেখলো, এখন তার করণীয় কি? এটা অতিরিক্ত, এটা তিরমিজি শরীফের 1503 নম্বর হাদিস। এটা হয়েছে যখন সাহাবে আজমায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কোরবানি দেওয়া হয়েছে, তখন বাচ্চা পেটে পাইলো, তার কাছে বললো বাচ্চা আছে পেটে, কি করবো? বলছে বাচ্চাকে জবাই করে তার সাথে চলাই দাও। তাহলে বাচ্চা যদি পেটে থাকে, না চাই না যদি করে, তাহলে ওই বাচ্চাকেও জবাই করতে হবে। 27 নম্বর কোরবানির পশুর ত্রুটি। যদি কোরবানির পশু কেনার পরে ত্রুটি দেখা যায়, যেগুলো এতক্ষণ বলা হয়লো যেগুলো দিয়ে কোরবানি হবে না, এখন মনে করেন কোরবানির পরে কিনছেন, এই ত্রুটিগুলো দেখা দিল। যদি সামর্থ্যবান ব্যক্তি হয় যে আরেকটা পশু কিনতে পারবে, তাহলে তার দ্বারা এইটা দিয়ে হবে না। আর যদি বোঝা যায় যে এই ব্যক্তি আর একটা কিনে দেবে এরকম তার সামর্থ্য নাই, তাহলে সে কি করবে? এইটা দিয়েই তার কোরবানি হয়ে যাবে। ধনী ব্যক্তির জন্য হবে না, গরিব ব্যক্তির জন্য হবে। আর ওখানে পাইলাম যে ধনী ব্যক্তি গরু কিনেছে, হারিয়ে ফেলছে, চুরি নিয়ে গেছে, পরবর্তীতে আর একটা কিনছে, ওইটা ফেরত পাইছে, একটা দিলে হবে। আর যে গরিব ব্যক্তি চুরি হয়ে গেছে একটা কেনার পরে, আর একটা পরে কিনছে, দুইটা হয়েছে, পরে চুরিটা যেটা হয়ে গেছে সেটা পাইছে, আর এই যে পরেরটা কিনছে, দুইটা কোরবানি করতে হবে। আঠাশ নম্বর পশুর বয়সের ব্যাপারে বিক্রেতা। এখন মনে করেন আমরা যে জানলাম ওর 5 বছর বয়সের হতে হবে, গরু মহিষ 2 বছর, ছাগল ভেড়া দুম্বা 1 বছর। এখন বিক্রেতা যে বিক্রি করতেছে সে জানে যে পশুর বয়স হয় না, সে জানে যে কোরবানিতে এই পশু চলবে না। এখন সে কি করলো? মিথ্যা কথা বলে বলছে পশুর বয়স 1 বছর অথবা ওই বয়স অনুযায়ী বলছে। তার সাথে যে ব্যক্তিরা গিয়েছে তারাও দেখছে যে না, গরুটা বা পশুটাকে মোটা তাজা দেখতে মনে হয় যে বয়স হয়ে গেছে, তারাও সাক্ষী দিল যে হ্যাঁ মনে হয় হয়েছে। এখন এই যে পশু দ্বারা কোরবানি দিলে এই তাই আপনি থাকবে না, ওই বিক্রেতা থাকবে। কে থাকবে? কারণ ও জানে যে পশুর বয়স কত। এজন্য ও মিথ্যা কথা বলে। কেন চালাইছে? যে কোরবানির সময় বেচলে একটু বিক্রি করলে বেশি দামে বেচতে পারবো, এই উদ্দেশ্য বেচতে পারে, বা তার পশুটা বিক্রি করতে হবে সে উদ্দেশ্য করতে পারে। আল্লাহ আল্লাহ, ঠিক না? 29 নম্বর বন্ধ পশু দ্বারা কোরবানি হবে কি? যেই পশুর বাচ্চা কাচ্চা হয় না সেই পশু দ্বারা কোরবানি হবে কি? হ্যাঁ, অবশ্যই হবে। যেই পশু দ্বারা বাচ্চা কাচ্চা হয় না সেই পশু দ্বারা কোরবানি জায়েজ আছে, কোনো সমস্যা হবে না। 30 নম্বর কোরবানির পশু জবাইকারী পারিশ্রমিক। জবাই যে করছে তার পারিশ্রমিক এটা দিয়ে দেওয়া যাবে কিনা? না, আপনার গরুর পশু জবাই করছে এটার পারিশ্রমিক আলাদা, এটার পারিশ্রমিক কি আলাদা। আর আপনি যদি চান ওই ব্যক্তিকে এই থেকে কিছু বস্তু দেবেন, সেটা আলাদা ব্যাপার না। যে একটা গরু জবাই করে দিয়ে গেছে, একটা গরু জবাই দিলে হয়তো 300 বা 500 টাকা দিতে হয়, যে ব্যক্তি দিচ্ছে সে তো কষ্ট করে। এখন চিন্তা করলেন যে না 200 টাকা ধরাই দিই, 1 কেজি গোস ধরাই দিই, অবশ্যই হবে না, যাবে না।
আপনার পারিশ্রমিক যেটা সেটা